এরাও শত্রু, মুখোশের আড়ালে। মানে দেখুন, আমাদের ছেড়ে দিন, যা টাকা লাগে আমরা দেব। আপনাদের মতন সমাজের শত্রুদের ছেড়ে দেব সেই পাঠশালায় আমার পড়িনি। ইউ আর আন্ডার অ্যারেস্ট। পালান স্যার। কোথায় পড়াবি? অরিজিৎ, তুই ডাক্তারকে নিয়ে আয়। দেখি জেলের মধ্যে বসে ওরা কজন ক্লায়েন্ট বানাতে পারে। আমি এটাকে নিয়ে আসছি, তুই ওকে নিয়ে আয়। চল চল চল। রাহুল এখন পুরোপুরি সুস্থ, আর 5টা সাধারণ ছেলের মতন ও কাজকর্ম করতে পারবে, বেড়াতে পারবে। সত্যি সত্যি খুব ভালো খবর রে, আমি শুনে মনে খুব আনন্দ পেলাম। আর 5টা লোকের মতো ও হেঁটে চলে বেড়াতে পারবে, কাজকর্ম করতে পারবে, সুন্দর সুস্থ একটা জীবন যাপন করতে পারবে, হাসপাতালে কেবিনে আর ওকে বন্দি হয়ে থাকতে হবে না। বাহ বাহ, কিচ্ছু হবে না আমার। আমি যাব, গিয়ে ব্যাপারটা পুরো দেখবো, তারপর যা করার আমি আর নদা মিলে বসে প্ল্যান করে করবো। ওকে? তবু তুমি আমায় কথা দাও যে তুমি কোনো ঝামেলায় জড়িয়ে পড়বে না। বোঝো, ঠিক আছে, আমি তোমাকে কথা দিলাম যে আমি কোনো ঝামেলায় জড়াবো না, আর তুমি আমাকে কথা দাও তুমি টাইম মতো ওষুধগুলো খেয়ে নেবে। ওকে? খেয়ে নেবে তুমি। ওকে, টাটা। টাটা। এত হাসাহাসির কারণ কি? কারণ আছে কি, এই মাত্র আমাদের দুজনের মধ্যে একটা ব্যাপার ফাইনাল হয়েছে। সেটা হলো যে আজ থেকে আমি ওকে তুই বলবো আর ও আমাকে তুমি বলবে। ভেরি গুড। তাহলে এই ডিলটার আমি সাক্ষী রইলাম। কি ঠিক তো? একদম ঠিক। রাহুল, একটা স্বপ্ন ভেঙে গেছে বলে তুমি আর কোনো স্বপ্ন দেখবে না, এটা কি বুদ্ধিমানের কাজ? জীবনটাকে এভাবে শেষ করে দিও না রাহুল। পৃথিবীতে একমাত্র সোনালি নয়, আরো অনেক মানুষ আছে যারা তোমাকে ভালোবাসে, তোমায় ভালো দেখতে চায়। সোনালি কথা থাক আন্টি। আচ্ছা বেশ, থাক। ও কথাটা যখন শুনতে চাও না, এটা বলারও কোনো প্রয়োজন নেই। আমি যদি একটা কথা বলি, রাখবে? নিশ্চয়ই আন্টি, আপনি তো বলেন, আমি খুব ভালো ছেলে, আপনার সব কথা শুনি। তুমি আমার সব কথা শোনো বলে আমার বিশ্বাস যে আমার এই কথাটা তুমি রাখবে। কি কথা আপনি বলুন আন্টি। জীবনটাকে নতুন করে শুরু করো রাহুল। বাইরে বেরো, পৃথিবীটাকে দেখো। সোনালি নিয়ে তো কি হয়েছে, আমরা তো আছি। আমাদের জন্য তোমাকে ভালো করে বাঁচতে হবে রাহুল। দাঁড়াও, তোমার জন্য একটা জিনিস এনেছি। কি জিনিস আন্টি? এটা ধরো। এটা কার নাম্বার? সোনালির। আমার ওর নম্বর চাই না। ওর নম্বর নিয়ে আমি কি করবো? রেখে দিন, যদি কখনো ইচ্ছে করে ওকে একটা ফোন করো। আমি ওকে ফোন করবো না, আমার ওর নম্বরের দরকার না। চাকরিটা নেই বলে রাত দিন ভেবে ভেবে মন খারাপ করছিস। না না, ওসব কিছু না। আমি তোর বড় মা, তোর মুখের দিকে তাকিয়ে তোর মনের ভেতরটাও পড়তে পারি। এরাও শত্রু, মুখোশের আড়ালে।